এমন এক জায়গায় বাস করছি, কোনো কাজ বাজই তো নাই, কি করা যায় বলতো? সেটাই তো চিন্তার বিষয়। কিন্তু খবরে পেপারে দেখতে পারিস অনেক কাজের অ্যাড ডোবা থাকে। খবরের কাগজ? তার মানে তো সরকারি চাকরি, ওটা তো জীবনে হবে না। তাছাড়া ফর্ম ফিল আপ করাটাই তো বেকার। আরে না, খবরের কাগজের পিছনে অনেক বিজ্ঞাপন দেওয়া থাকে। ট্রাই করলে করতে পারিস, কলকাতার দিকে অনেক কাজ। ঠিক আছে, তুই তাহলে বস, আমি আসছি। হ্যালো স্যার, আমি শোভনপুকুর থেকে বলছি। আমার না একটা কাজের খুব প্রয়োজন, আমি এই খবরের কাগজে বিজ্ঞাপন দেখে ফোনটা করলাম। ও, তো তোমার কলকাতাতে বাড়িটা কত দূরে, ক কিলোমিটার? 450 কিলোমিটার। তো আচ্ছা, ঠিক আছে, তুমি কালকে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে এসো, তোমার কালকে একটা ইন্টারভিউ হয়ে যাবে ছোট্ট করে। ঠিক আছে, রাখো স্যার। পরের দিন। কি রে, কোথায় যাচ্ছিস? তো কলকাতায় যাচ্ছি, একটা কাজের খোঁজ পেয়েছি, ওদের সাথে আমাদের ফোনে কথা হয়ে গেছে। তো ঠিক আছে, বেতন পেয়ে গেলে খাইয়ে দিস। আচ্ছা ঠিক আছে, তুই দাদা থাক, আমি যাচ্ছি। আরে বাহ, চারিদিকে কত বিল্ডিং, কোথায় যাবো কিছু তো বুঝতে পারছি না। স্যারকে একটা ফোন কর। হ্যালো স্যার, আমি তো পৌঁছে গেছি, কিন্তু কোথায় যাবো কিছু তো বুঝতে পারছি না, সব তো একই লাগছে। আরে তুমি এক কাজ করো, সামনে গিয়ে একটা আমাকে বলে দিয়ে 104 নম্বর বিল্ডিং এ চলে এসো। ঠিক আছে স্যার, রাখো স্যার। তোমার ডকুমেন্টস গুলো দেখি। ট্রেনিং স্যার। যে দেখলাম তোমার যে তিনটে কাজ হতে পারে, তোমাকে সুপারভাইজার করে দিচ্ছি। হ্যাঁ, সুপারভাইজার? সিকিউরিটি একটা কাজ আছে, তুমি করতে পারো, লম্বা চওড়া। হ্যাঁ, সিকিউরিটি গার্ড? আর একটা কাজ আছে, কিন্তু একটু নিম্ন মডেলের। না, আমি সুপারভাইজার কাজটাই করতে চাই। তুমি এক কাজ করো, তাহলে সায়েন্স স্যারের কাছে 5,000 টাকা জমা দিয়ে দাও। হ্যাঁ, টাকা? 5,000 টাকা? কিন্তু টাকা নিয়ে তো কোনো কথা হয়নি। না, ওটা তো জমা করতে হবে, ওটা আমাদের কোম্পানির রুল। কিন্তু টাকা তো আমার কাছে অত নেই। তাহলে তুমি 2-3 হাজার টাকা জমা করে দাও, তোমার সিকিউরিটি গার্ডটা দিয়ে দিই। আরে স্যার, আমার কাছে তো 2-3 হাজার টাকাও নেই। তাহলে তোমার কাছে আছে কত? তাহলে আমার কাছে তো 30 টাকা আছে। আচ্ছা ঠিক আছে, 30 টাকাটাই দাও, আর আমি ঠিকানা লিখে দিচ্ছি। আধার কার্ড আর প্যান কার্ড নিয়ে চলে যাবে। ওই দাও। এই নিন স্যার, এই কাগজটা আমাকে ওখান থেকে দিয়ে পাঠালো, আমি কাজের জন্য আসছিলাম। তো ঠিক আছে, তোমার কাজটা হয়ে যাবে। কোম্পানির সিকিউরিটির জন্য 2,500 টাকা তোমার জমা করতে হবে। কিন্তু ওরা আমার কাছ থেকে যে 30 টাকাটা নিল? ওটা ওরা নেবে কেন, আমাদের কোম্পানি একটা দেয় তো, তো ওইটা ওদের কমিশন। মানে? অত মানে টানে বুঝি না, 2,500 টাকা দাও আর কাজে ঢুকে যাও। না না, ওইসব টাকা পয়সা আমি দিতে পারবো না। টাকা ছাড়া তো কোনো কাজ হবে না। তাহলে আমার 30 টাকাটা ফেরত দেন। আমরা তো ওইটা বলতে পারবো না, যার কাছে দিয়েছে তার কাছ থেকে বুঝে নাও। আর যাও যাও, হ্যাঁ নেক্সট। আরে দাদা, হ্যাঁ বলেন। দাদা এখানে যে অফিসার গুলো ছিল ওরা কোথায় গিয়েছে? হ্যাঁ, ওরা ওরা আমার ঘর ভাড়া নিয়ে রেখেছে। ওরা মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে চলে যায়। আমি ঠিক মতন ঘর ভাড়া পাই, ওদেরকে আমি ভালো মতন চিনি না। মারা গেছে? আরে বাপ, একই রাজ্যে কাজ বাজ নেই, আমাদের মতন বেকার ছেলেদের সাথে এত বড় স্ক্যাম হয়ে গেছে। আর কলকাতায় থাকা যাবে না, পালা।